আমরা যখন আইফোনে একটি অ্যাপেল আইডি অ্যাড করি সেই অ্যাপেল আইডিতে 5 জিবি আইক্লাউড স্টোরেজ থাকে, যেখানে আমরা বিভিন্ন বিষয় ব্যাকআপ রাখি, যেমন ফোনের কন্ট্যাক্ট নাম্বার, ছবি, নোটস, মেসেজ, রিমাইন্ডার, ফটোস, ভিডিওস, এই টাইপের যে ব্যাকআপগুলো আমরা রাখি আমাদের আইক্লাউড অপশনে, এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাই না। এই দেখেন, এইখানে আমার আইক্লাউডে প্রায় 4 জিবির ওপরে ব্যাকআপ রয়েছে। ব্যাকআপগুলো কি কি? ফটোস ব্যাকআপ করি না আমি, বাট এছাড়া যেমন মেসেজ, নোটস, এভরিথিং, যে সকল বিষয় যেগুলো ব্যাকআপ রাখা প্রয়োজন এগুলো ব্যাকআপ রাখি সব সময়। এখন আপনার ফোন যদি কখনো হারিয়ে যায় বা দেখা যায় যে আপনি আপনার যে ব্যাকআপ রয়েছে এই ব্যাকআপের ভিতরে কি কি রয়েছে এগুলো আপনার জানা প্রয়োজন। আপনার ব্যাকআপ এখানে অনেক সময় ফুল হয়ে যায়, সেই ক্ষেত্রে ব্যাকআপ ফুল হয়ে গেলে আপনি কিভাবে সেখান থেকে আপনার যে যে ফাইলগুলো প্রয়োজন নেই সেগুলো ডিলিট করবেন, এই বিষয়গুলো কিন্তু অনেকেই বুঝতে পারেন না। আর তখন বলতে থাকেন যে আমার স্টোরেজ ফুল হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা আপনার ফোনের স্টোরেজ না, এটা হচ্ছে আইক্লাউড স্টোরেজ। এটা যদি আপনি ম্যানেজ করতে চান বা কোনো ফাইল ডিলিট করতে চান তাহলে আপনি যে কোনো ব্রাউজারে চলে যাবেন, গিয়ে লিখবেন iCloud.com, অথবা শুধু iCloud লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলেও কিন্তু আপনি এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এটা অ্যাপেলের একটি নিজস্ব ওয়েবসাইট। তো এখানে আসার পর দেখতে পাবেন সাইনিং অপশন রয়েছে। এই যে সাইনিং অপশন রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে একটা পপ আপ আসবে। আপনি যদি আপনার আইফোন থেকে করেন তাহলে এখানে কন্টিনিউ দেখতে পাবেন যে আপনি যে অ্যাপেল আইডি ব্যবহার করছেন সেটা দিয়ে কি সাইন ইন করতে চাচ্ছেন নাকি আপনি ডিফারেন্ট কোনো অ্যাপেল আইডি ব্যবহার করতে চাচ্ছেন। নিচে যদি অপশন দেখেন ডিফারেন্ট অ্যাপেল আইডির অপশন, ওইটাতে ক্লিক করবেন। আর যদি আপনি যে অ্যাপেল আইডি ব্যবহার করছেন সেটা দিয়ে সাইন ইন করতে চান তাহলে কন্টিনিউতে ক্লিক করবেন। এই ক্ষেত্রে অবশ্যই আপনার ফেস আইডি দিতে হবে। আর যদি আপনি ডিফারেন্ট যে অ্যাপেল আইডি রয়েছে সেটার সঠিক পাসওয়ার্ড এবং যদি ভেরিফিকেশনের প্রয়োজন হয় সেটাও আপনাকে করতে হবে। করা কমপ্লিট হলে আপনাকে আপনার যে আইক্লাউড স্টোরেজ রয়েছে বা আপনার যে আইক্লাউডের হোম পেজ রয়েছে এখানে নিয়ে আসবে। এখানে দেখতে পাবেন যে আপনার যে ব্যাকআপগুলো রয়েছে, যেমন আমার নোটস ব্যাকআপ রয়েছে, কি কি ব্যাকআপ রয়েছে সব এখানে দেখা যাচ্ছে। ফটোস যদি আমার থাকতো, যেহেতু আমি ফটোস ব্যাকআপ করি না কারণ অনেক স্টোরেজের বিষয় আর আমার এরকম প্রয়োজন নেই, আমার পিসি রয়েছে সেখানে আমি ব্যাকআপ ট্রান্সফার করে দিই, তো এই কারণে আমি ফটোস ব্যাকআপ করি না। এছাড়া আপনার ইমেল হোক, তারপর হচ্ছে আপনার ফটোস লাইব্রেরিজের যে সকল ছবি রয়েছে সেগুলো আপনি তো ব্যাকআপ করতে পারবেনই। সেই সাথে এখান থেকে আপনি যদি চান যে আপনার ব্যাকআপ কারোর সাথে শেয়ার করবেন, সেই ক্ষেত্রে এটা লিঙ্ক করে আপনি চাইলে সেই লিঙ্কটি আরেকজনকে ট্রান্সফার করতে পারবেন। সে চাইলে আপনার সেই নির্ধারণ যে লিঙ্কে যে ছবিগুলো আপনি শেয়ার করেছেন সেগুলো দেখতে পাবে। এছাড়া যদি আপনি ড্রাইভে যান, ড্রাইভ হচ্ছে আমাদের ফাইলস অ্যাপে একটি অপশন রয়েছে। সেই ফাইলস অ্যাপের সেই অপশনে মানে ইন আইক্লাউড ড্রাইভ যে অপশন রয়েছে সেখানে যদি আপনি কোনো ফাইল রাখেন সেটা আপনার অ্যাপেল আইডির আন্ডারে আপনার যে আইক্লাউড স্টোরেজ রয়েছে সেখানে জমা হবে। যেমন দেখেন আমি এখানে অনেকগুলো ছবি রেখে দিয়েছি, ইম্পোর্টেন্ট অনেক ছবি থাকে যেগুলো রাখা যায়, তো আপনিও রাখতে পারেন। এছাড়া যে নোটস অ্যাপ রয়েছে, ফাইন্ড মাই অপশন রয়েছে, রিমাইন্ডার রয়েছে, এভরিথিং যে সকল বিষয় রয়েছে আপনার যে আইক্লাউডের অপশনের সব কিছু এখানে পাবেন, আপনি এখান থেকে ম্যানেজ করতে পাবেন। তো যদি আপনার ছবি বা ভিডিও অতিরিক্ত হয়ে যায় তাহলে আপনি এখান থেকে সেটা এই ফটোস অ্যাপে ক্লিক করে এখান থেকে দেখে দেখে ছবিগুলো ডিলিট করতে পারবেন। এর কারণে আপনার যে আইক্লাউড স্টোরেজ সেটা কমে আসবে। এরপর চাইলে আপনি অন্য কিছু ব্যাকআপ করতে পারেন, যেমন ছবি ছাড়াও কন্ট্যাক্ট নাম্বার, মেসেজ, তারপর হচ্ছে নোটস, এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়। এগুলো ব্যাকআপ করাটা মানে সবারই কম বেশি উচিত, কারণ এগুলো সবসময় আমাদের প্রয়োজন হয়। আর ছবি ব্যাকআপ করার জন্য যেমন গুগল ড্রাইভ রয়েছে, মেগা রয়েছে, এই টাইপের অনেক স্টোরেজ রয়েছে যেগুলোতে আপনি ব্যাকআপ করতে পারেন। আর আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি আইক্লাউডে করতে পারেন, কারণ এখানে খুব সীমিত জায়গা। এই কারণেই বলতেছি যে আপনি এখানে আপনার ইম্পর্টেন্ট যে সকল ডকুমেন্টস রয়েছে এগুলো ব্যাকআপ করতে পারেন। এর পাশাপাশি বিভিন্ন ধরনের যে স্টোরেজের অ্যাপ রয়েছে সেগুলোতে আপনি ছবি, ভিডিও স্টোরেজ করতে পারেন। তো এই ছিল ভিডিও যে কিভাবে আপনি আপনার আইক্লাউডের যে ব্যাকআপ সেটা ফুল হয়ে গেলে আপনি সেটা কীভাবে ম্যানেজ করবেন, কীভাবে ফাইল ডিলিট করবেন। সেই সাথে আপনি যদি আপনার ফোনটি হারিয়ে ফেলেন সেই মুহূর্তে আপনি চাইলে আপনার যে সকল বিষয়, এই ডকুমেন্টস হোক, ফটোস হোক,
কন্ট্যাক্ট নাম্বার হোক, নোটস হোক, এগুলো যে ব্যাকআপ করা ছিল সেগুলো আপনি কিভাবে ফেরত পেতে পারেন বা দেখতে পারেন সেগুলো আপনি এই পদ্ধতিতে দেখতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিতে ফলো দিয়ে রাখবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।